দাসপুরে বসত বাড়িতে আগুন, শত্রুতা নাকি অন্য কারণ? 11:30 তখন হবে আর কি টাইম, বা 11:45 এরকম হবে। তখন আমরা পড়ছিলাম আর কি। তো তখন হট করে দেখতে পাচ্ছি যে একটা গরম ভাব আগুনের উঠলে যেরকম হয়, তাছাড়া আগুন জ্বলছে যে তার একটা ভাব উঠছে, ধোঁয়া উঠছে। তখন আমরা বুঝতে পেরে আমি আমার বোনকে নিয়ে ওরকম পরিস্থিতি থেকে বেরিয়ে এসে, আর যখন বেরিয়ে আসি তখন আমাদের পাশের বাড়ির একজন আছে যারা বারবার আমাদেরকে পুড়িয়ে মারার ধমকি দিয়েছে, তার গলার আওয়াজ আমরা স্পষ্ট শুনতে পাই। আগুন লেগেছে। আমার মেয়েরা পড়াশোনা করছিল, তারাই এটা ব্যাপারটা দেখেছে। দেখার পর তারপরে সব বেরিয়ে এসে সব লোকজন দেখে তারপর ফোন করা হয়, তারা এসে আগুনটাকে আনতে হয়। আপনারা কাউকে কি সন্দেহ করছেন? হ্যাঁ, আমরা একজনকে সন্দেহ করছি। থানায় জানিয়েছেন? স্যার এসেছিল, থানায় এখনো জানানো হয়নি, আজকে যাবো। দাসপুরে বসত বাড়িতে আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাড়ির সদস্যরা। দাসপুর থানার বাসুদেবপুরে শনিবার রাত 11:30 নাগাদ একটি বসত বাড়িতে আগুন লাগে। বাড়ির মালিকের নাম জয়প্রকাশ চট্টোপাধ্যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির মধ্যে জয়প্রকাশ বাবু ও তার স্ত্রী তাদের 2 মেয়েকে নিয়ে ঘুমোচ্ছিলেন। বড় মেয়ে রাতে হঠাৎ দেখতে পান বাড়িতে আগুন লেগেছে। তড়িঘড়ি তারা বাড়ি থেকে বেরিয়ে আসেন। তাদের চিৎকার শুনে পাড়া প্রতিবেশীদের ঘুম ভাঙে। স্থানীয় এক যুবক স্বাগত বন্দ্যোপাধ্যায় বলেন, পাড়ার লোকেরা আগুন নেভানোর কাজে হাত লাগান। পাশাপাশি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ির ভেতর থেকে কিছু জিনিস বের করা গেলেও বাড়ির বেশিরভাগ অংশই পুড়ে ছাই হয়ে যায়। আপাতত ওই পরিবার নিজেদের একটি মন্দিরে আশ্রয় নিয়েছেন। কিভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তবে স্থানীয়দের অনুমান, প্রতিহিংসাবশত কেউ বা কারা রাতের অন্ধকারে এই কাজ করে থাকতে পারে। সুপ্রিয় চক্রবর্তীর রিপোর্ট, সংবাদ পাঠে আমি মন্দিরা মাঝি, স্থানীয় সংবাদ, ঘাটাল। গত রাতে বাসুদেবপুর গ্রামের জয়প্রকাশ চট্টোপাধ্যায়ের বাড়িটি বাসগৃহ, একেবারে খড়ের চালযুক্ত মাটির বাড়ি, সেটা আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। আমি অধিক রাত্রিতে খবর পেয়েছিলাম, আসা সম্ভব হয়নি। আজ সকালেই এই জন্য এসেছি, দেখলাম যা পরিস্থিতি, বাড়ির সম্পূর্ণরূপেই ধ্বংস হয়ে গেছে। একেবারেই ওই বাড়িতে আর বসবাস করা যাবে না। তো আসার পরে আমি ওখানে স্থানীয় লোকজনের সঙ্গে কথাবার্তা বলেছি। ফায়ার ব্রিগেড এসে আগুন নেভানোর চেষ্টা করলে জল টল দেওয়ার ফলে দেয়াল টেয়ালও পড়ে গেছে। ওই বাড়িতে আর কোনো রকমেই থাকা সম্ভব নয়। তবে আমি শুনেছি বা জানি যে ওনাদের নাকি আবাস গৃহ নামটাম আছে। বিষয়টা এরপরে পরে ওনারা খুবই দুস্থ পরিবার, টিউশন করেই সংসারপাতি চালান দাদা জয়প্রকাশবাবু। আর যেটা সাময়িকভাবে ত্রিপল আর একটু সামান্য খাওয়ার উপযোগী চাল, কিছু পঞ্চায়েতের মধ্যে যেটা সামর্থ্যের মধ্যে আমি সাময়িকভাবে এখন ব্যবস্থা করছি। আর আগামী দিনে চেষ্টা করব যাতে পরিবারের পাশে থাকা যায়। সেই সঙ্গে আমি আমাদের দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার বাবু, ওনার সঙ্গে ফোনে আমার যোগাযোগ হয়েছে, বিডিও স্যারের সঙ্গে যোগাযোগ হয়েছে। ওনারাও বলেছেন একটা আবেদনপত্র নিয়ে ওখানে পঞ্চায়েত সমিতিতে যাওয়ার জন্য ওনারাও কিছু ত্রাণের ব্যবস্থা করবেন। আমার সঙ্গে কথা হয়েছে। যে বইপত্রগুলো ক্ষতি হয়েছে মেয়ে দুটির, তো আমি যেটা ক্ষতি হয়েছে সেটা দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি আজকের মধ্যে। নাম, আপনার নাম? আমার নাম প্রশান্ত হর, আমি এইচজিপির প্রধান, বাসুদেবপুর।